নমস্কার। বেদবাণী পাঠ এবং বেদবাণী শোনা এটা প্রতিদিন প্রত্যেকের একেবারে যেন আমাদের অভ্যেস হয়ে যাওয়া উচিত। আমাদের প্রত্যেক দিন আমাদের এটাকে নিয়েই যেন একটা যাপন করা উচিত। এই বেদবাণী শোনা এবং পাঠ এটাই একটা অভ্যেসের মধ্যে যেন এসে গেছে। বেদবাণীটা ঠিক সময় মতন পাঠ করার তাগিদ যেন মনের মধ্যেই থেকেই আসে, যে কতক্ষণে বেদবাণীটা একটু দেখব এবং বেদবাণীটা চেষ্টা করব পাঠ করতে। তিনি কৃপা না করলে কোনোটাই সম্ভব হয় না। সেই তার কৃপার জন্য অপেক্ষা করি, কখন সময় হবে, কখন একটু বলতে পারবো। আজকের যে চিঠিটা পড়ব বেদবাণীর প্রথম খণ্ডের 338 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। এটা হচ্ছে 148 নম্বর পাতা। এখানে ঠাকুর উত্তরে লিখেছেন আশ্রিতজনকে, ভগবানের কৃপায় সত্তার অধিকারে কর্তৃত্ব দিয়া তাহারই ভাণ্ডারে জমা রাখিতে হয়। ভগবানের কৃপায়, তিনি যদি কৃপা করেন, তার কৃপায় সত্যকে যেটা সত্য, সে যা নিত্য, সেটার যে সেই নিত্যের যে সত্যর যে সত্তা, তার যে অস্তিত্ব, তার অধিকারে কর্তৃত্ব দিয়া, তারই কর্তৃত্ব তার ওপরেই ছেড়ে দিতে হবে, তারই কর্তৃত্ব দিয়ে তারই ভাণ্ডারে জমা রাখতে হবে। এখানেও তোমার কোনো কর্তৃত্ব নেই। ভগবানের কৃপায় তুমি যে সত্য, যে স্থায়ী যেটা, সেটার যে তুমি অস্তিত্ব তুমি পাবে, যে অস্তিত্বর যে অধিকার তোমার মধ্যে, এটারও অধিকার তুমি দিয়ে রাখবে তার ভাণ্ডারে। এটাতেও তুমি কিন্তু নিজে কিছু করতে যেও না, এটারও পুরো অধিকারটা তারই ভাণ্ডারে দিয়ে রাখো, তারই কোষে তুমি দিয়ে রাখো, তারই যে সম্ভার যেখানে থাকে, তার যে ভাণ্ডার, তার যে ভাড়ার, সেখানে দিয়ে রাখো। তিনিই ব্যবস্থা করবেন। এই সত্য তুমি কিভাবে পালন করবে, তোমার ভেতরে সত্য বোধ কিভাবে আসবে এবং ধর্মটাকে তুমি কিভাবে রাখবে, সবটাই তিনি বিধি ব্যবস্থা করে দেবেন। দক্ষ প্রজাপতির যজ্ঞ সমাপ্ত হয় না। দক্ষ রাজা তিনি যজ্ঞ করছেন, কিন্তু তার ভেতরে একটা দম্ভ ছিল। তিনি সব কিছুর দিক থেকে কিন্তু ভালো ছিলেন, কিন্তু ওই যে একটা অহংকার তার ভেতরে ছিল। ফলে যে যজ্ঞটা করতে গিয়েছিলেন দক্ষ রাজা, যেটা সবাইকার কাছে ভীষণভাবে পরিচিত, সবাই আমরা জানি যে যজ্ঞটা কিন্তু দক্ষ রাজা সম্পন্ন করতে পারে নাই তার দম্ভের জন্য। এমন সে তার কন্যা সতীকে সে এমন অপমান করেছিল তার স্বামীকে নিয়ে, এবং শিব এবং সতী সেখানে আত্মহত্যা করে, নিজের দেহটাকে ত্যাগ করে সেই যজ্ঞের আগুনে। শিব এসে কিন্তু গোটা যজ্ঞটাকেই একেবারে ধ্বংস করে দিয়েছিল। কাজেই আমরা যদি আমাদের কর্তৃত্ব, এই সত্য ধর্মকে নিয়েও যদি আমরা নিজেরা সেটাকে নিয়ে তার বিধি বন্টন করি, সেটা ঠিক হবে না। সেটাও তারই অধীনে ঠাকুরের কাছে, তার উপরই সবটা তুমি ছেড়ে দাও। তিনিই তোমাকে বিধি ব্যবস্থা করে দেবেন যে তুমি কিভাবে, কতটুকু তুমি কি করবে, সবটাই তুমি তার উপর ছেড়ে দাও। তিনি তোমাকে চালিয়ে নিয়ে যাবেন। না হলে কিন্তু সবটাই দক্ষ যজ্ঞ হবে। দক্ষ রাজার যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হয় নাই শুধু তার দম্ভের জন্য। আমার ভেতরে যদি এই যে আগের দিনই আমি কালকেই যে বেদবাণীটা বললাম, সেখানটায় রয়েছে যে সত্যং পরম ধীমহি, এই সত্যনারায়ণ, এটা যদি আমার মধ্যে, আমি যদি এটাকে ধ্যান হিসাবে নেই, ধ্যান করি এটার, তাহলে আমি সত্যনারায়ণের স্মরণে থাকতে পারবো। এবার এই ধ্যান করতে করতে তুমি যতটুকু সত্যের ধ্যান করবে, সেটাও তুমি তার সম্পূর্ণটা তুমি দিয়ে রাখো তারই অধীনে।
তারই অধিকারে তুমি দিয়ে রাখো। তিনিই তোমাকে যা বিধি ব্যবস্থা করার তিনিই করবেন। লিখছেন ঠাকুর যে তুমি ধ্যান করছো এবং এটার মধ্যেও তুমি কিন্তু দক্ষ রাজার মতন তোমার ভেতরে যেন দম্ভ না আসে। তাহলে কিন্তু ওই সেই যে দক্ষ রাজা যে যজ্ঞ করতে গেছিল বা তুমি যে আয়োজন করছো, যজ্ঞ তো হচ্ছে আয়োজন, তো যজ্ঞ হচ্ছে তুমি যা আহুতি দাও, তুমি নিজেকে উৎসর্গ করো, যেটা সেখানেও কিন্তু পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা দক্ষ রাজা পারেনি। কাজে তুমি কিছু করতে যেও না, সবটাই তুমি ভগবানের কাছে রাখো, তিনি বিধি ব্যবস্থা করে দেবেন তোমার কিভাবে চলতে হবে না চলতে হবে। আবার গীতার একটা শ্লোক ঠাকুর সেই আশ্রিতজনকে লিখেছেন, কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং প্রাহুত্যাগং। এখানে একটা শব্দ প্রাহুস্ত্যাগং, এটাকে যদি আমি ভাগ করি তাহলে প্রাহুত্যাগং বিচক্ষণা। কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুত্যাগং বিচক্ষণা। এখানে কাম্যানাং হচ্ছে আমরা সবসময় সবচেয়ে সেরা জিনিসটাকে কামনা করি, স্বর্গের ফল, একেবারে মানে একদম অশ্বমেধ যজ্ঞ করার যে মানে ভালো ভালো জিনিসগুলোকে সবসময় আমাদের মধ্যে একটা কামনা থাকে। কর্মানাং কর্মসমূহের বিভিন্ন কাজের, এই আমাদের ভেতরে যে এই যে সব কিছু মানে কামনা করা, নানান ভালো ভালো ফল আমরা যেগুলো চাই, স্বর্গাদি ফলপ্রদ, মানে স্বর্গের যে ফল, যা সেই তার যা মানে সাকসেসফুল যেগুলো হওয়া, এগুলোকে আমাদের ভেতরে কামনা থাকে, আমরা এগুলো কামনা করি, এগুলি আমাদের ভেতরে কাম্য হয়। অশ্বমেধ যজ্ঞ করে যে ফলটা হয় এটা আমাদের কাম্য হয়, আমরা এটা কামনা করি। এই কর্মানাং কর্মসমূহের ন্যাসং, এগুলোকে ত্যাগ করতে বলছে। এই ত্যাগকে সন্ন্যাস বলে। এই ত্যাগকে সন্ন্যাসং কবিগণ বিদু জানেন। এই ত্যাগকেই কবিগণ জানেন, কি হিসাবে জানেন? সন্ন্যাস হিসাবে জানেন। তুমি যদি সব সময় ভালো পাবার জন্য, মানে এই যে সব কিছুতেই তোমার একটা শ্রেষ্ঠ জিনিস পাবার একটা তোমার ভেতরে একটা আকাঙ্ক্ষা হবে, এবং তুমি যদি সেখান থেকে নিজেকে যদি ত্যাগ করতে পারো, তাহলে কিন্তু তুমি কবিরা বলে যে তুমি তাহলে সন্ন্যাস, মানে সন্ন্যাসরা এরকম হয় যে এই ধরনের সেরা সেরা প্রাপ্তিতে তাদের কখনো কামনা থাকে না, এইগুলি তাদের মধ্যে থাকে না। কবিরা বলে সর্বফল ত্যাগং বিচক্ষণ, এখানে বলছে সর্বফল ত্যাগং প্রাহুত্যাগং বিচক্ষণা। এখানে হচ্ছে সর্বফল ত্যাগং, অনুষ্ঠেয় নিত্য নৈমিত্তিক সমস্ত কর্মের ফল ত্যাগকে, আমরা যা প্রতিটি দিন প্রতি মুহূর্তে যা কিছু আয়োজন হয় এবং তাতে যে কর্মটা আমরা করি তার ফলের কিন্তু আমরা একটা আশা করি। সব সময় যে কোনো একটা কাজ করার পরেই আমরা কিন্তু একটা তার থেকে একটা কিছু পাবার আশা করি। এখানে বলছেন সেই ফলকে ত্যাগ করো। সেই ফলকে যদি ত্যাগ করা যায়, তিনি বলছেন প্রাহু ত্যাগং, তুমি ত্যাগ করো। বিচক্ষণরা তাই বলেন, জ্ঞানীগণ পণ্ডিতগণেরা এটাই বলেন যে তুমি কর্ম করে তার থেকে তুমি যে ফল করবে, অর্থাৎ তিনি বলছেন যে ভগবান স্বর্গাদি ফলপ্রদ অশ্বমেধাদি কাম্য কর্মের পরিত্যাগকেই পণ্ডিতগণের কেহ কেউ সন্ন্যাস বলিয়া থাকেন। তুমি যতই কাজ করো না কেন, যা কিছু করো না কেন, তার থেকে তোমার ভেতরে কোনো কামনা, তোমার কাম্য কর্মের এই যা কাজ করেছো তার থেকে কোনো কিছু আশা করা, এটাকে পরিত্যাগ করাকেই বলে সন্ন্যাস। এটাকে তুমি পরিত্যাগ করো।
পরিত্যাগ করাকেই সন্ন্যাস বলে। যে সকল নিত্য বা নৈমিত্তিক কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে তাহাদের যে ফল অনুষ্ঠাতার হইবার সম্ভাবনা আছে, সেই ফলে আকাঙ্ক্ষা পরিত্যাগ, এই ফলটা মানে আমরা যদি কোনো কাজ করি এবং এই কাজ থেকে যদি আমরা ফলের আশা করি, এখানে কবিগণ বলেছেন এই কর্মের মানে ফলের আশাটাকেও ত্যাগ করতে বলছেন, বিচক্ষণেরা এটাকেও ত্যাগ করতে বলেছেন। কর্তা হইয়া যে যাহা করিয়া থাকে তাহা সকলেই অসম্পন্ন জানিবে। এই যে কাজগুলি গীতার শ্লোকে যেটা আছে, যে কাজ করে যে আমরা একটা আশা করি, যা আয়োজন করার পর আমরা সেখান থেকে কিছু একটা আশা করি, এই আশাটাকে ত্যাগ করতেই কবিগণ বলেন যে বিচক্ষণ, যারা বিচক্ষণ তারা বলেন এটাকে ত্যাগ করো। তুমি যা অনুষ্ঠান যা আয়োজন করেছো, এখানে তুমি করেছো, তোমার এটা করতে হয়েছে, তুমি করেছো, তোমার করতে হবে, তুমি করবে, কিন্তু তুমি সেখান থেকে কিছু আশা করবে না। এটা আশা কারা করতে পারে? যাদের ভিতরে কর্তা ভাব আছে। এই কর্তা ভাব থাকার জন্য তোমার ভেতরে কিছু একটা কাজের প্রেক্ষিতেই একটা কিছু পাবার আকাঙ্ক্ষা থাকবে, তাহলে কিন্তু তুমি কখনো কর্তা ভাব থেকে নিজেকে সরাতে পারবে না। তাহলে সব কাজ যা তুমি করো, সব কাজ অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি কিছু পাওয়ার আশা করে যদি তুমি কাজ করো। কি সুন্দর চিঠির মানে আশ্রিতজনকে তিনি চিঠির উত্তরে কি সুন্দর গীতার শ্লোক দিয়ে তিনি বুঝিয়ে বলছেন যে এটা গীতাতেও আছে যে তুমি কোনো কাজ করে তুমি তার ফল আশা করো না, তুমি ফল আশা করো না, তুমি তোমার কাজ তুমি করে যাও। এই যদি তুমি কর্তা সেজে তুমি যদি এই আশা যারা করে তাদের ভেতরে কর্তা সাজাটা থাকে, কর্তা সেজে কোনো কাজ যদি তুমি করো সেই কাজ কোনো দিন সম্পন্ন হয় না। শরণাগত জনে সত্য কখনো ত্যাগ করিবে না। যারা শরণাগত তারা কখনো সত্যকে ত্যাগ করে না। সত্যটা কি? সত্যটা ওই যে সত্যটা হচ্ছে তোমার কর্তৃত্ব দিয়া তোমার ভেতরে যা কিছু, যা তুমি কৃপায় যা তুমি সত্যকে তুমি মানে নিত্য সত্যকে তুমি যা মানে তা তোমার সত্তার অধিকারে যেটাকে তুমি পেয়েছো সবটুকু তুমি তারই অধিকারে দিয়ে দাও, তারই ভাণ্ডারে তুমি জমা করে রাখো। তুমি কখনো সেখান থেকে তুমি নিজে কিছু করতে যেও না। কোনটা সত্য কোনটা নিত্য তুমি কিচ্ছু সিলেকশন করতে যেও না, সব বিধি ব্যবস্থা তিনিই করে দেবেন। তুমি শুধু সত্যকে ধর্ম হিসাবে আঁকড়ে থাকো, তোমাকে তিনি চালিয়ে নিয়ে যাবেন। এই যে বড় সাধনার জিনিস, এই যে বড় উন্নত মনের, প্রতিদিনের উন্নত মনটাকে করতে পারলে এটা করা সম্ভব। প্রত্যেক মুহূর্তে তিনি বিধি ব্যবস্থা করে দেবেন, তিনি বিধি ব্যবস্থা করে দেবেন, তাহলেই তোমার সম্পূর্ণ হবে। যদি নিজে কিছু করতে যাও, যেমন দক্ষ রাজার কোনো যজ্ঞ সমাপ্ত করতে পারেনি শুধু তার দম্ভের জন্য, তাহলে ওই রকম আমাদের অবস্থা হবে। এবং তিনি বলছেন গীতার যে শ্লোক তিনি তুলেছেন তাতে তিনি বলছেন, গীতাতে ভগবান বলেছেন স্বর্গাদি ফলপ্রদ অশ্বমেধাদি কাম্য কর্মের পরিত্যাগকেই, ওই কামনা করার পরিত্যাগ, যে পরিত্যাগ করতে পারে পরিত্যাগকেই পণ্ডিতগণের কেহ কেহ সন্ন্যাস বলিয়া থাকেন। তিনি বলেছেন স্বর্গাদি ফলপ্রদ অশ্বমেধাদি কাম্য, স্বর্গর ফল, স্বর্গ মানে একদম নানান মানে সবচেয়ে সেরা কিছু কাম্য, এইগুলোকে পরিত্যাগ যে করতে জানে, এটাই হচ্ছে প্রতিদিনের প্রতি মুহূর্তে আমার সেরা জিনিসটা, যেটা আমি সবসময় কামনা করি, এই কামনা করাকে যদি ত্যাগ করতে পারি, এই ত্যাগ করতে পারাটাই হচ্ছে সন্ন্যাস। বিচক্ষণ যারা পণ্ডিতগণ তারা তাই বলে। আমাদের তো প্রত্যেক মুহূর্তে প্রতিদিন চাওয়া পাওয়া থাকে এবং যোগ্যতার বাইরেই আমাদের চাওয়া পাওয়া থাকে, চাওয়া থাকে প্রত্যেক মুহূর্তে। যা আমার নেই
যা আমি পেতে পারি না, কেননা আমি আমার অদৃষ্ট ভাগ্যকে আমি মানতে পারি না। আমার ভেতরে ভীষণভাবে কর্তৃত্ব আমাকে সবসময় ধাবিত করে, সবসময় দৌড় করিয়ে বেড়ায়। ফলে কি হয়, ফলে আমার যোগ্যতা বা আমার ভাগ্য অনুযায়ী আমায় কতটুকু আমি পেতে পারি এটা আমার আমি বুঝতে পারি না। ফলে আমি আকাশ ছোঁয়া ভাবতে থাকি, আমি স্বর্গের ফল পাওয়ার জন্য আমি চেষ্টা করি। আমি যেন মনে করি যে আমি সারাদিন অশ্বমেধ যজ্ঞের ঘোর দৌড়ের মতন আমি ছুটে বেড়াচ্ছি, সেই ঘোড়া নিয়ে ছুটছি সেই অশ্বমেধ যজ্ঞের। এর ফলে কি হয়, এইগুলিকে যে ত্যাগ করতে পারে না তার কষ্ট হয়, সে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, ছুটেই বেড়াচ্ছে। আর যে ত্যাগ করতে পারে তার সন্ন্যাস, সে মানে তার নির্লিপ্ত, সে ত্যাগী, সে ভোগী নয়, সে ত্যাগ করতে জানে। এবার পণ্ডিতরা বলেছে, যে সকল নিত্য বা নৈমিত্তিক কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে তাহাদের যে ফল অনুষ্ঠাতার হইবার সম্ভাবনা, মানে যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তার একটা কোনো ফল একটা আশা করা থাকে, যে আমি এত বড় একটা আয়োজন করেছি, কাজেই সেখান থেকে তো আমার প্রাপ্তি কিছু না কিছু থাকবেই, আমি তো কিছু না কিছু পাবই। এগুলো বলছেন, এগুলোকে ত্যাগ করতে বলছেন। তুমি তোমার যা সত্য, তোমার যা নিত্য, তোমার সেগুলো তিনি বিধি ব্যবস্থা করে যেমন তোমার সামনে এনে দেবেন, তুমি তেমনভাবেই কাজ করে যাবে, তুমি তেমনভাবেই চলবে। এর বাইরে যা কিছু তুমি করবে সে হচ্ছে তোমার কর্তা সাজার পানিশমেন্ট। তুমি কর্তা সেজে কিছু করতে যাও, সেই কাজগুলি কিন্তু কখনো কোনো দিন তুমি সম্পূর্ণ করতে পারবে না, এটাই তোমার পানিশমেন্ট হবে। তুমি কর্তা সেজে গেছো, কর্তা সেজে যে আয়োজনগুলি তুমি প্রতি মুহূর্তে নিত্যময় নৈমিত্তিক রোজ রোজ যেগুলো তুমি করো, সেইগুলি থেকে কিছু প্রাপ্তির আশা তুমি কখনো করো না। যদি না করো তাহলে পরে কি হবে, এইগুলো যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে জ্ঞানীরা তোমাকে কি বলবে, সেগুলো তোমাকে ত্যাগই বলে, তুমি ত্যাগ করতে শিখেছো, তুমি জ্ঞানী লোকেরা তোমাকে ত্যাগ বলবে। কিন্তু আমরা এইগুলো পরিত্যাগ করতে পারি না, আমাদের ভেতরে ভয়ঙ্কর চাওয়া পাওয়া সব সময় আমাদেরকে একেবারে গ্রাস করে রাখে। আমরা একদম সব সময় বুঁদ হয়ে থাকি যে এই তো আমি এই রুগীর সেবা যত্ন করলাম, আমি এতটা টাকা পয়সা দিয়ে একটা মানুষকে সাহায্য করলাম, তাহলে এখান থেকে নিশ্চয়ই আমার বেশ কিছু প্রাপ্তি হবে। আমি একটা বড় করে বিরাট বড় যজ্ঞ করে একটা পুজো করলাম, তার মানে আমার পরবর্তী স্টেপগুলিতে আমার অনেক প্রাপ্তি হবে। এই জায়গাগুলিতে কিন্তু আমি আমার কর্তৃত্বের একটা প্রকাশ ঘটালাম, তাহলেই কিন্তু আমি যতটুকু করলাম গোটা কাজটাই কিন্তু সম্পূর্ণ হলো না, অসম্পূর্ণ হয়ে গেল। যেমন দক্ষ প্রজাপতি তিনি যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞটা কিন্তু সম্পূর্ণ হয়নি, তার অহংকারের জন্য, তার দম্ভের জন্য। এই এত উদাহরণ, এত কথা, তার একেবারে সারবত্তাটুকু হলো, তুমি কখনো কোনো দিন কোনো মুহূর্তে তুমি কিচ্ছু করতে পারো না, তুমি কিচ্ছু করতে জানো না, এটাই সত্য। এবং এটাকেই অবলম্বন করে তুমি থাকো, তুমি সমস্তটুকু তুমি তার ভাণ্ডারে দিয়ে রাখো, সবটুকু তোমার যা ইহকাল পরকাল, তোমার যা প্রতিদিনের নিত্য নৈমিত্তিক যে তোমার কাজ, সবটুকু তিনি তোমার বিধি ব্যবস্থা করে দেবেন। তুমি সেই অনুযায়ী প্রতিটি মুহূর্ত তুমি যাপন করো, তাহলে তুমি সেখান থেকে তুমি যা পাবে, আর তুমি কর্তা সেজে যে কাজ করতে যাবে, সম্পূর্ণ কাজ তোমার অসম্পূর্ণ হয়ে যাবে, একটা কাজও তোমার সম্পূর্ণ হবে না। আর তুমি যদি শরণাগত থাকো, শরণাগতদের জনে সত্য কখনো ত্যাগ করে না, যেটা সত্য সেটা ত্যাগ করে না যারা আশ্রয় নিয়ে বাস করে প্রতি মুহূর্তে। কেননা তারা তো প্রতিদিনের প্রতি মুহূর্তে ঠাকুরের নির্দেশ, ঠাকুরের আদেশ, ঠাকুরের কথাগুলোকে প্রতিদিন তারা মনে ধারণ করে। এটা অনেক
উন্নত মন, অনেক দিনের সাধনা, অনেক দিনের কর্ষণের ফলে এগুলো হয়। কিন্তু খানিকটা করে কিন্তু যদি প্রতিদিন আমরা এইগুলোকে একেবারে ভেতরে প্রবেশ করাতে পারি, খানিকটা তো মনের পরিবর্তন হয়ই। না হলে যদি পরিবর্তন নাই হতো তাহলে ঠাকুর আশ্রিতজনকে এই চিঠি লিখতেন না। ঠাকুর তিনি আমাদের আশ্রয়দাতা, তিনি আমাদের অভিভাবক, তিনি ভক্ত মন, তিনি বোঝেন। এই যে চিঠি তিনি দিয়েছেন, এবং তিনি যদি কৃপা না করতেন তাহলে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় এই চিঠিগুলোকে সংগ্রহ করে বইয়ের আকারে সংকলিত করতে পারতেন না। তিনি কৃপা করেছেন, তার কৃপার জন্যই এই প্রত্যেকটা চিঠি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে চিঠিগুলির সঙ্গে কিন্তু আমরা বাঁচি। এই চিঠিগুলো প্রত্যেক দিন সত্যি সত্যি প্রতিদিন প্রতি মুহূর্তে এই চিঠিগুলো আমাদের প্রত্যেকটা পদক্ষেপকে যেন উন্নত করে, প্রতি মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপকে। একদম ভীষণ সত্যি কথা, ঠাকুরের বাইরে আর বাদ বাকি সব কিছু মিথ্যে। একমাত্র সত্য, একমাত্র নিত্য, একমাত্র সাকার আমাদের ঠাকুর। কাজেই ঠাকুর যেটা আদেশ করেন, তিনি যা নির্দেশ করেন, তিনি যা বিধি ব্যবস্থা করে দেন, তুমি সম্পূর্ণ সমর্পণ যদি তুমি করতে পারো, তুমি যদি নিজেকে সম্পূর্ণ নিবেদন করতে পারো, তাহলে সেই বিধি ব্যবস্থা অনুযায়ী তুমি নিজেকে চলতে অভ্যস্ত হবে। এবং তোমার প্রতি মুহূর্তে প্রতিদিনের চলার পথে তুমি কি পেলে, তুমি কি পেলে না, তোমার কিসের অভাব, এগুলি তোমাকে কখনো বিব্রত করবে না, আসবেই না তোমার মনে। কিন্তু আমাদের মন এখনো অনেক ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন, এখনো অনেকটা কর্ষণের দরকার, অনেকটা আবাদের দরকার। অনেক আবাদ করতে করতে যদি সোনা ফলে আমাদের মনের জমিনে, অনেকটা আবাদের দরকার। আমরা বৃথা সময় নষ্ট করি অন্যান্য অনেক কাজে, যে কাজ কিন্তু নিত্য নয়, যে কাজ সত্য নয়, যে কাজ আমাকে কিন্তু চিরস্থায়ী কিচ্ছু দেবে না। হয়তো ক্ষণিকের আমাকে একটু আনন্দ দিল, কিন্তু তা কিন্তু চিরকালীন নয়। কাজে যা চিরকালীন নয়, যা নিত্য নয়, যা সত্য নয়, তার পেছনে আমরা অনেকটা সময় দিই এবং অনিত্য জিনিসকে আমরা অনেক বেশি সম্মান করি আমাদের লোভের জন্য। আমরা ভীষণ লোভী, আমাদের মনে হয় চটজলদি আমরা এই অনিত্য জিনিসকে সম্মান করলে বোধহয় অনেক কিছু পেয়ে যাব। কখনো মনকে কিন্তু আমরা শক্ত করি না যে এগুলো সত্য নয়, এগুলো সব অসত্য জিনিস, অস্থায়ী জিনিস, অনিত্য জিনিস। যা সত্য সেটাকে আমি আঁকড়ে ধরে রাখবো, এবং আঁকড়ে ধরে রেখেও এখানেও কিন্তু সমস্ত অধিকার তারই ভাণ্ডারে রেখে দিতে হবে। এখানেও তুমি কিছু করতে যেও না, সমস্ত বিধি ব্যবস্থা তিনিই করে রেখেছেন। আমি এখানে বসে ঠাকুরের এই প্রসঙ্গগুলো বলি, আর একদম মাথার কাছে স্বয়ং ঠাকুর বসে আছেন। আমি জানি না আমি কি বলি, আমি কি বলি না। তিনি অনর্গল, যেন মনে হয় ঠাকুর পাশে বসে আছেন, শুনছেন সব কথা। এগুলো না একটা ফিলিংস অন্যরকম হয়, যেখানে বসে বলি একদম সামনেই ঠাকুর, তিনি বসে আছেন, তিনি শুনছেন সব কথা, তিনি সব জানেন, কি তিনি বলাচ্ছেন, তিনি কি বলাচ্ছেন না, তিনি জানেন। শুধু সম্পূর্ণ তার কাছে তুমি নিজেকে বিকিয়ে দাও। তুমি যদি তা পারো, তাহলে যা তোমার প্রাপ্তি হবে, তাহলে যা তুমি পাবে, এটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে। এই প্রতিদিনের, এই জন্য প্রতিদিনের বেদবাণী পড়া বোধ হয় আমাদের উচিত। এই যে বেদবাণীর চিঠিগুলিতে ঠাকুরের গীতার বেশ কিছু শ্লোক ঠাকুর লিখেছেন, এবং গীতা পড়ার মতন করে পড়িনি কখনো। আমার শাশুড়ি মা পড়তেন, আমি শুনতাম। শ্লোকগুলো তিনি পড়তেন, রোজ পড়তেন, এবং এগুলো শুনতে শুনতে খানিকটা তো মনের মধ্যে গেঁথে যায়, কিন্তু অনুসরণ করার কথা কোনো দিন মনে আসেনি, কোনো দিনও না। এগুলোকে তলিয়ে কোনো দিন ভেবেও দেখিনি।
এই বেদবাণী পড়তে পড়তে বেদবাণীর প্রত্যেকটা শব্দকে মনের মধ্যে যখন একটু একটু করে পরতে পরতে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যকে যখন সাজাতে থাকি এবং তার মধ্যে যখন গীতার বাক্যগুলো, গীতার শ্লোক ঠাকুর তুলে ধরেন, তখন গীতার প্রত্যেকটা শ্লোকও বোধ হয় আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিনের যাপনে ভীষণ প্রয়োজনীয়। এই বেদবাণী পড়তে পড়তেই গীতার পড়ারও একটা বেশ ইচ্ছে জেগেছে। জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক, তিনি বিধি ব্যবস্থা করে দেবেন। তিনি যদি কখনো কৃপা করেন চেষ্টা করব গীতাটাও খানিকটা পড়ার। জানি না তিনি আমাকে কৃপা করবেন কিনা। দেখি বেদবাণীটা তো তিনি কৃপা করলে আমি হয়তো বেদবাণীটা পড়ে যেতে পারবো, সবটাই তার কৃপা। কাজেই যেটা সত্য তুমি জানো, জেনেও কিন্তু তুমি নিজে কিছু অ্যাপ্লাই করতে যেও না, সবটুকু তার ভাণ্ডারে তুমি রেখে দাও, তিনি বিধি ব্যবস্থা করে দেবেন যা যা তোমার করতে হবে, কোনটা সত্য কোন পথে তুমি যাবে। কেননা তুমি যদি বিচার করার কর্তা হও তাহলে তুমি ঠিক ঠিক মতন চলতে পারবে না, তুমি পারবে না, অসম্পূর্ণ হয়ে থাকবে। কাজেই সম্পূর্ণ তুমি তার উপর ছেড়ে দাও। এই ত্যাগ, এটাকে বলে ত্যাগ, এটাকে বলে সন্ন্যাস। এই জায়গাটায় তুমি নিজেকে আনতে চেষ্টা করো, তাহলে নিজেই তাড়াতাড়ি মুক্ত হবে। এই বারে বারে জন্ম মৃত্যুর এই পথ, এই আসা যাওয়ার পথ, এটা তোমার তাড়াতাড়ি বন্ধ হবে। তিনি তো এসেছেন তোমাকে মুক্ত করতে, তিনি তোমাকে কিচ্ছু দিতে আসেননি। কিন্তু আমরা কতদূর ভুল করি, আমরা সব সময় তার কাছে চাই, সব সময় আমাদের ভীষণ চাওয়ার প্রবণতা। কিন্তু তিনি বারে বারে বলেছেন তিনি দিতে আসেননি। তবু আমাদের চাওয়ার বড় তাগিদ, আমরা চাই। কেননা সংসারী মন না চাইলেও তো হয় না, প্রতি মুহূর্তে তো চাওয়া থাকে একটা। প্রতি মুহূর্তের এই চাওয়া থেকে নিজেকে যদি আমরা সংযত করতে পারি, নিজেদেরকে যদি কি পেলাম না এই সমস্ত তাগিদ থেকে যদি নিজেকে সরাতে পারি, তাহলে যারা কবি, যারা বিচক্ষণ, তারা এটাকে ত্যাগ বলে। এটাই সন্ন্যাস। এই ত্যাগ আমাদের মধ্যে, এবং এটাও কিন্তু তার ওপরই সব ছেড়ে দাও, তিনি কৃপা করবেন। শুধু তুমি তার উপর নিজেকে সমর্পণ করে দাও, ব্যাস। তুমি নিজে কর্তা সাজতে যেও না। এত সহজ করে ঠাকুর বলে দিলেন, আমাদের প্রত্যেকের বোধহয় এগুলো মানার চেষ্টা করা উচিত প্রতি মুহূর্তে। জয়রাম জয়রাম। একটু না প্রত্যেকে একটু শেয়ার করে দেবেন, প্রত্যেককে আমার অনুরোধ। কেননা এই বেদবাণীটা প্রত্যেকের কাছে বেশ আকর্ষণীয়। তারা শোনে, যারা শোনে তারা আরও বেশ কিছু জনের শোনার জন্য একটু শেয়ার করে দিন। প্রত্যেককে আমার অনুরোধ রইল, যদি আমার পেজে শোনেন তাহলে পেজ থেকে শেয়ার করে দেবেন, যদি আমার ইউটিউবে শোনেন তাহলে সেখান থেকে শেয়ার করে দেবেন। আরও বেশ কিছু আপনাদের মাধ্যম দিয়ে আরও বেশ কিছু লোকের কাছে পৌঁছক। এই প্রত্যেকটা চিঠি প্রত্যেকের প্রতিদিনের ভীষণভাবে তাকে মানে নিজের মনে তাকে নিয়ে বসত গড়া খুব দরকার। জয়রাম জয়রাম।